সৌমুস একাডেমির অষ্টম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। রাগে অনুরাগে কবি নজরুল সঙ্গীতানুষ্ঠানটি সম্পূর্ণরূপে মহান কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করা হয়েছে। কবির বহুমুখী সঙ্গীত ভাবনা এবং ভারতীয় শাস্ত্রীয় রাগের সঙ্গে তার সংযোগকে কেন্দ্র করে সম্পূর্ণ অনুষ্ঠানটি সাজানো হয়েছে। 2026 সালের পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচিটি শুরু করা হয়। একাডেমির 6টি বিভাগ জুড়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার ও মেধা সদন প্রদান করা হয়। একাডেমির প্রধান সৌম্য বসু জানালেন, এই সন্ধ্যায় বিশেষ আকর্ষণ হল রাগে অনুরাগে কবি নজরুল, একটি গবেষণাধর্মী সঙ্গীত পরিবেশনা। এতে নজরুল সঙ্গীতের রাগভিত্তিক বৈশিষ্ট্য অন্বেষণ করা হয়েছে এবং দেখানো হয়েছে কিভাবে একই স্বর কাঠামো ভিন্ন ভিন্ন রাগের মাধ্যমে প্রকাশ পেল, সম্পূর্ণ ভিন্ন মেজাজ, আবেগ এবং পরিবেশনার শৈলী তৈরি করতে পারে। অনুষ্ঠানে মঞ্চ আলোড়িত করেন প্রবাদ প্রতিম শিল্পী হৈমন্তী শুক্লা, সারেগামা পা খ্যাত দেবজিৎ দত্ত এবং সৌম্য বসু প্রমুখ। নমস্কার, ডি বাংলা নিউজে আপনাদের স্বাগত। কাজী নজরুল ইসলামের 127তম জন্ম শতবার্ষিকী সারা মাস জুড়ে পালিত হচ্ছে। সৌম্যবাবু, আমরা আজকের যে অনুষ্ঠানের মূল যে কর্ণধার সৌম্য স্যারকে পেয়েছি, তার থেকে যেন দাদা এই যে আপনার আয়োজন কি বলবেন? অ্যাকচুয়ালি আমাদের এটা অ্যানুয়াল শো একাডেমির, সৌম্যস একাডেমি, আমার নামেই একাডেমি। তাতে প্রচুর ছেলেমেয়েরা গান বাজনা শেখে, কিন্তু তাদেরকে আগে মূল বিষয়টা সম্বন্ধে জানানোর জন্য এটা করা। মানে আমাদের কৃষ্টিটা যদি না জানে তাহলে মুশকিল হবে। রবীন্দ্রনাথ, নজরুল যদি তারা না জানে তাহলে পরবর্তীকালে তাদের এগোনোটা মুশকিল হবে। সেই কারণেই আমরা সবসময় চেষ্টা করি যে একটা মূল ভাবনা থেকে, যেখান থেকে গান বাজনা শুরু হয়েছে সেটাকে বোঝানো। আমাদের প্রতি বছর এক এক রকম থিম হয়। মানে গত বছর যেহেতু পুজোর আগে ছিল, আপনারা জানেন নিশ্চয়ই, তখন আমরা কি করেছি যে পুজোর গান কি আমরা বেরিয়েছিলাম। এবছর নজরুল ইসলামকে করেছি এই কারণেই যে নজরুল ইসলামকে নিয়ে পুরো প্রোগ্রামটা খুব একটা হয় না। মানে নজরুল ইসলাম, রবীন্দ্রনাথের গান নিয়ে প্রচুর হয়, রবীন্দ্র জয়ন্তী, কিন্তু নজরুলকে নিয়ে পুরো ব্যাপারটা হয় না। নজরুলকে আমরা ওই জন্যই করতে চেয়েছি যে ওদের কাছে দেখাতে চাইছি যে আর ভার্সেটাইলিটি, এত ভার্সেটাইল ওনার গান বাজনা, প্রত্যেকে কোথায়, মানে কৃষ্ণপ্রেম, সেখান থেকে ইসলামিক গান এবং আধুনিক গান, ফোক, মজার গান, শাড়ি গান, কিছু বাকি নেই। মানে এত রকমের যে ওনার গান বাজনা আছে, সেটা ওদেরকে বোঝানোর জন্যই আমরা এই প্রোগ্রামটা করেছি। এবং মূল আমাদের আকর্ষণের বছরে এই বছরের প্রোগ্রামের সেটা হচ্ছে রাগে অনুরাগে কবি নজরুল। তার আগে ওরা তো পারফর্ম করবেই, সেটা হচ্ছে গ্রুপ পারফরমেন্স, সোলো পারফরমেন্স, যারা কৃতি ছাত্রছাত্রী তারা। আমাদের পারফরমেন্সটা এই কারণে যে নজরুল ইসলামের সঙ্গে রাগের একটা যে সমন্বয়, সেটাকে ওটার সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য ওইটাকে আমরা জেল করতে চাইছি। সেখানে শরৎ রয়েছে, সেখানে রয়েছে আমার গান এবং আমার মেয়ের গান, অশ্মির গান, তার সঙ্গে একটা মেলবন্ধন সুজয় করবে, শরৎ বাজাবে ডক্টর রাজীব চক্রবর্তী। তো এরকম ভাবে আমরা জিনিসটাকে সাজিয়েছি, একটা অন্য অ্যাঙ্গেলে সাজিয়েছি। এবং সাজানোটা এই কারণেই যে ওনার যে পরিধিটা, গান বাজনার পরিধি, ক্লাসিক্যাল মিউজিক, রাগ সঙ্গীতের পরিধি, সেটা জানার প্রয়োজন আছে এবং শিক্ষার জন্য এটা করা। যে আমাদের সময় থেকে, আমাদের প্রথম জীবনের কথা বলছি, সে সময় থেকে একটু না মানে বলা হতো মানে ভীষণ কঠিন একটা গান, এরকম একটা এইটাকে এস্টাবলিশ করা হয়েছে যে কঠিন গান। নজরুল মানে সাংঘাতিক শিখতে হবে, না তো নজরুল গাওয়া যায় না। রবীন্দ্রনাথের গান গাওয়া যায় ইজি, কারণ রবীন্দ্রসঙ্গীত সবাই গায়, কিন্তু নজরুল সঙ্গীত গায় না, কারণ কঠিন। সেটাকে তৈরি করা হয়েছে। আপনি যদি বাংলাদেশে যান, বাংলাদেশে গিয়ে দেখেন বাংলাদেশের গান বাজনার স্টাইল অফ সিঙ্গিং, দেখবেন যে অত্যন্ত সহজ সরল, যেগুলো এখন আমরা ইউটিউবে শুনতে পাচ্ছি। আমরা তখনই শুনতাম যে ওনারা একদম সহজ করে গান গাইছে। যখন ওখানকার আর্টিস্টরা যে গানটা আমরা গাই, সেই গানটা অত সহজ করে গাইছেন যে সবাই গাইতে পারে। কিন্তু এখানকার আর্টিস্টরা যেভাবে গানগুলোকে, আমি প্রত্যেককে আমি এটা সম্মান করেই বলছি যে রাগ সঙ্গীত নিশ্চয়ই আছে, কিন্তু রাগ সঙ্গীতের সঙ্গে কখনোই মানে এটা রাগাশ্রিত গান নয়, এটা রাগ প্রধান নয়।
এটা নজরুল সঙ্গীত কাব্যগীতি, সেটাকে সেইভাবেই দেখালে ভালো হয়। মানে সেটাকে ফুল ক্লাসিক্যাল করে দেখানোর কোনো প্রয়োজন নেই। আজকে আমরা দেখাবো যে গানটা একদম অরিজিনাল, তার সঙ্গে যে রাগের চলন, সেটা রাগটা সরদে বাজছে, কিন্তু সেটা কখনোই আমরা গাইছি না ওই ক্লাসিক্যাল, আমরা জানি কিন্তু করছি না। কারণ হচ্ছে যে গানটার মধ্যে ওটা গানটা ডিমান্ড করে না। এই গানটা ডিমান্ড করে এরকম সুরেও বাণী মালা দিয়ে আমারে ছুঁয়েছিল। যদি সেটাকে যদি এই গানটা যদি আমরা গাইবো, তখন এরম ভাবে বললো সুরের বাণী দিয়ে আমাকে তুমি ছুঁয়েছিলে। তো এই যে কথাটার মানেটা যখন পাল্টে যাবে, যদি আমি খুব জোরে ক্লাসিক্যাল ফর্মে গাই, তখন মুশকিল হয়ে যায়। সেই কারণেই এটা ওদেরকে শিক্ষা দেওয়া যে রাগ সঙ্গীত নিশ্চয়ই থাকবে, কিন্তু দুটোকে মেল করলে সেটা কঠিন হয়ে যাবে। আমি তো ওকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি এবং এত ভালো গান গায়, সব রকম গানে ওর বিচরণ আছে, এই জন্য আমি ওকে খুব ভালোবাসি। আর আজকের এই উদ্যোগটা তো বিশেষ করেই ভালো লাগছে, কেননা কাজী নজরুল ইসলামের এত ধরনের গান আছে, এটা ওরই সৌম্যর ক্ষমতা আছে সেগুলোকে তুলে ধরার। এই যে বাচ্চাদের নিয়ে যে ওই অনুষ্ঠানটা করছে, আমি অনেক সাধুবাদ জানাচ্ছি, ওর আরো ভালো হোক উন্নতি। কাজী নজরুল ইসলামের এই বিচরণটা নানান ধরনের গানে, সে কিছু কিছু গান প্রথম দিকের আছে আমরা শিখেছি রবীন্দ্রনাথের গানের সঙ্গে মিল আছে, আবার এদিকে শ্যামা সঙ্গীত গুলো কি ভালো লেখা, তেমনি সুর, ঠুংরি অঙ্গের গান, খেয়াল অঙ্গের গান, এবং ওনার গান গাইতে না কোনো বাধ্যবাধকতা নেই। একটা সময় রবীন্দ্রসঙ্গীত গাইতে হলে এটা করা যাবে না, ওটা এই গান ওনার মধ্যে কোনোদিন ছিল না, এবং ওর গান যারা প্রচার করেছেন তাদেরও ছিল না। আমি ভবিষ্যতে এই গানগুলোকে সাধারণ লোকের মধ্যে এবং বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিতে পারবে, এটা আমি অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ দিদি, ভালো থাকবেন। টু বি ভেরি অনেস্ট, আমার একটা বিশ্বাস যে যে কোনো ফর্ম অফ মিউজিক একটা সমুদ্র, তো মিউজিক আর্ট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওশেনিক ফর্মস অফ আর্ট। তো যে কোনো ফর্ম অফ মিউজিককে যদি অরিজিনাল এসেন্সটা মেনটেন করে একটু এক্সপ্লেন করা হয়, সেটা আর সেখানে যদি কপিরাইটের ব্যাপার না থাকে, সেটা অবশ্যই করা মানে যেতেই পারে। হ্যাঁ, এখন আমরা দু একটা ফর্ম অফ মিউজিক আছে, যেমন রবীন্দ্রসঙ্গীত, কবিগুরু রবীন্দ্র ঠাকুরের গান। রবি ঠাকুর বলেই গেছেন, আমার গান যেন আমার মতনই মানে লাগে আর কি। হ্যাঁ, তো সেটা তো সেই মানে যেন মনে হয় আমার গান। তো সেই জন্য রবীন্দ্রসঙ্গীতে একটা ধাঁচ আছে, যেভাবে মানে স্বরলিপিকে একদম পুঙ্খানুপুঙ্খ ফলো করে গাইতে, তবুও একটু মানে একই গান তো বিভিন্ন ভার্সন আমরা শুনি, একটু এদিক ওদিক মানে প্রিসিশন তফাৎ হতেই পারে, কিন্তু একটা স্বরলিপিকে মোটামুটি মেনটেন করে রবীন্দ্রসঙ্গীতের যে গায়কের যে এসেন্সটা, সেটাকে মানে মেনটেন করে গাওয়ার উচিত। তো সেরকম নজরুল গীতিতে কিন্তু এরকম কোনো ফিক্সড মানে এরকম নেই যে একভাবেই গাইতে হবে। কাজী সাহেব কিন্তু মানে প্রচুর ফ্রিডম দিয়ে গেছেন যে গানকে নিয়ে, কিন্তু এটা এখানে আমিও বিশেষ করি যে অতিরিক্ত এক্সপেরিমেন্ট নয়, গানটার যে ভাব, মেলোডি এবং ফিলিংস এবং সোল এসেন্স, এইগুলোকে মেনটেন করে যদি একটু একটু এক্সপেরিমেন্ট করা যায়, ভেরিয়েশনস করা যায়, মন্দ কোথায়। আর আমি যতদূর সৌম্যদাকে চিনি, মানে সৌম্যদাকে আমি কাকুদা বলে ডাকি, কাকুদাকে যতটুকু চিনি আমি, ওনার পরিমিতিবোধ অসম্ভব ভালো। উনি যেভাবে গানের ভাব, গানের যে বেসিক রুটস, গানের যে ট্র্যাডিশনাল যে মেলোডি বা এসেন্সটাকে মেনটেন করে যে উনি এক্সপেরিমেন্ট করছেন, আমি পুরো সাধুবাদ জানেন ওনাকে। আপনারা এতক্ষণ শুনলেন সৌম্য একাডেমির রাগে অনুরাগে কবি নজরুল এর অনুষ্ঠান। দিকপাল শিল্পী তাদের মতামত জানালেন, নজরুল সম্পর্কে তাদের ধারণা জানালেন। সেই কবির কথায় বলতে হয়, প্রভাত বেলায় গভীর ব্যথায় মন কেঁদে কয় তুমি কোথায়, শূন্য লাগে এ ভুবন তীরে শুধু তোমার লগে। ক্যামেরায় পিনাকি পালের সাথে দীপঙ্কর দত্তের রিপোর্ট, ডি বাংলা নিউজ।